সম্মানিত হাজিরিন, আমরা যে আজকে একটি মাঠের মধ্যে সমবেত হয়েছি, একটি সমাবেশের মধ্যে সমবেত হয়েছি, ঠিক এইরকম আমাদের সকলের জন্য একটি সমাবেশ হবে, একটি মাঠ হবে, যে মাঠের নাম হলো হাসরের মাঠ। আছে না নাই? আছে না নাই? এই পৃথিবীর মধ্যে কত বিশাল বড় বড় সমাবেশ আমরা করি, বিশাল বড় বড় আমরা সেমিনার করি, ওয়াজ মাহফিল করি, বিভিন্ন বড় বড় ময়দানে আমরা অনুষ্ঠান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন একটি ময়দান কায়েম করবেন। ওই ময়দানে সমস্ত মানুষের বিচার হবে, অতীত বর্তমান ভবিষ্যৎ কেউ বাদ থাকবে না। প্রত্যেকটি মানুষ আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, আল্লাহর দরবারে তার জীবনের পরিপূর্ণ হিসাব দেওয়া লাগবে। ওই মাঠের নাম হলো হাসরের মাঠ। বলেন ঠিক কিনা? ওই মাঠ আমরা বিশ্বাস করি কি করি না? ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই পৃথিবীর মধ্যে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী এবং রাসূল দ্বীনের দাওয়াত দিয়ে গিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী নিয়ে এসেছেন। প্রত্যেকটি নবী এবং রাসূলের দাওয়াতি মিশনের মেইন কাজ ছিল 3টা। বলেন কয়টা? 3টা। 1 নম্বর হচ্ছে তাওহীদ, 2 নম্বরে রিসালাত, আর 3 নম্বরে আখিরাত। তাওহীদের বাণী, এক আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ ছাড়া আর অন্য কারো ইবাদত করো না, এক আল্লাহ ছাড়া অন্য কাউকে সাহায্যকারী, অন্য কাউকে হুকুমের পালনকারী, অন্য কাউকে তোমার রব হিসেবে তুমি মেনে নিও না। রিসালাতের বাণী, আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল হিসেবে তোমাদের হেদায়েতের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন, এবং তোমরা এটাও বিশ্বাস করে নাও এমন একদিন আল্লাহর দরবারে তোমাদেরকে দাঁড়াতে হবে, যেই দিন প্রত্যেকটা মানুষের হিসাব, প্রত্যেকটা মানুষের জীবনের কর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। এই জন্য প্রত্যেকটা নবী এবং রাসূলের দাওয়াতি মিশন ছিল 3টা: তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন তাওহীদ, রিসালাত, আখিরাত। এই দুনিয়ার মধ্যে আপনি আমি কেউ থাকবো না, আপনি আমি একদিন চলে যাব। এই মাঠ মাঠের জায়গায় থাকবে, এই মাদ্রাসা মাদ্রাসার জায়গায় থাকবে। এমনি ভাবে আস্তে আস্তে একদিন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠ কায়েম করবেন, আর ওই মাঠে যেন আজকের এই মাহফিলটা আমাদের নাজাতের জরিয়া হয়ে যায়। সকলে বলে আমিন। একটু মৃত্যু নিয়ে ভাববেন, মরণ নিয়ে একটু ভাববেন, একটু চিন্তা করবেন যে দুনিয়াটা কি, আমি যে এত মুক্ত হয়ে আছি, এত পাগল পারা হয়ে আছি, এই দুনিয়াটা কি? এই দুনিয়াটা আমার চিরস্থায়ী ঠিকানা নয়, এই দুনিয়াটা আমার চিরস্থায়ী বাসস্থান নয়। একদিন আমাকে মরতে হবে, একদিন কবর দেশে আমাকে যেতে হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাসরের মাঠে আমাকে দাঁড়াতে হবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে একটু সময় নিয়ে মনটা নরম করে কবরের কথাগুলো স্মরণ করবেন, হাসরের কথা স্মরণ করবেন। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতে হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। ঠিক না? মা বাবা ভাই বোন আছে যত স্বজন, মা বাবা ভাই বোন আছে যত স্বজন, একদিন ছাড়তে হবে, কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ,
কিসের তো হাসি উল্লাস। একদিন এই হাসি উল্লাস আনন্দ কিছুই আর থাকবে না। সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মুখে আমি কোরআনুল কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঐশী গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ৮২ নম্বর সূরার সর্বশেষ দিক দিয়ে কয়েকটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এর উপরে ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কথার উপরে আমাদেরকে আমল করার, এই আয়াতের উপরে আমাদেরকে মেনে চলার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা ইনফিতরের একেবারে শেষ দিকে আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন। শেষ দিবসের কথা, কর্মফলের কথা, যেই দিন তোমার কর্মফল সমস্ত মানুষের সামনে প্রকাশ করা হবে, তোমার কর্মের সমস্ত কথাগুলো যেই দিন সবার সামনে জানিয়ে দেওয়া হবে, ওই দিনের ব্যাপারে তুমি কি জানো কিনা, তুমি সচেতন কিনা? আপনাকে আমাকে শেষ দিনের কথা স্মরণ করিয়ে দেয়, সতর্ক করিয়ে দেয় কে? সতর্ক করিয়ে দেয় কে? ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন। একদিন এমন একদিন হবে, ওই দিনের জ্ঞান কি তুমি জানো? ওই দিনের কথা কি তুমি জানো? ওই দিন সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে নাকি? কোন দিন? যেই দিন তোমার কর্মফল সবার সামনে প্রকাশ করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যেই দিন তোমার সমস্ত কৃত কর্মগুলো তুলে ধরা হবে। পরের আয়াতে আল্লাহ আবারও বলতেছে, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আমি আবারও বলি, শোনো শোনো, আমি আবারও বলি, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আবারও বলি, তুমি কি কর্মফলের দিনের কথা জানো নাকি? কর্মফলের দিনের কথা মনে আছে নাকি? নাকি তোমরা দুনিয়াতে আখিরাতের কথা ভুলে গিয়েছ? কর্মফল, তোমার দুনিয়ার কর্মের কথাগুলো যেই দিন সবার সামনে প্রকাশ করা হবে, ওই দিনের কথা মনে রেখেছ নাকি ভুলে গিয়ে দুনিয়ার মধ্যে বসবাস করতেছ, ঠিক কিনা? আজকে আমরা কর্মফলের কথা আমাদের মনে নাই। আমার এই দুনিয়ার 60 বছরের কর্ম, 80 বছরের কর্ম, 100 বছরের কর্মের যে একটা ফলাফল, এই ফলাফলটা আল্লাহর দরবারে একদিন প্রকাশ পেয়ে যাবে। যেই দিন আপনি আমি হাসরের ময়দানে দাঁড়িয়ে যাব, যেই মাঠটা হবে আপনার আমার জীবনের শেষ মাঠ। আজকে আমরা এই কাসিমুল উলুম মাদ্রাসার মাঠের মধ্যে সমবেত হয়েছি। অত্র এলাকার কিছু মানুষ, কিন্তু আল্লাহর দরবারে যেই মাঠের মধ্যে মানুষগুলো দাঁড়াবে, ওই মানুষগুলো কি শুধু গজারিয়া থানার নাকি? শুধু গজারিয়ার? শুধু বাংলাদেশের? শুধু বর্তমানের? না। বর্তমান সময়ে আমরা জানতে পাই গোটা পৃথিবীর মধ্যে প্রায় 820 কোটি মানুষ আছে। এটা হচ্ছে জনশুমারি। জনশুমারি করে তারা আমাদেরকে জানায়, তাদের রিপোর্ট অনুযায়ী আমরা জানতে পাই বর্তমান সময়ে গোটা বিশ্বের মধ্যে মানুষ আছে প্রায় 820 কোটি। এর মধ্যে প্রায় 250 কোটি মুসলমান। গোটা বিশ্বের সমস্ত যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলো মিলে প্রায় 250 কোটি মুসলমান, আর সব হচ্ছে বিধর্মী, সব হচ্ছে বেদিন। এখন এই 250 কোটি মুসলমান আর 820 কোটি টোটাল সমস্ত মানুষগুলো একত্রিত করে গোটা পৃথিবীর মধ্যে বর্তমানে ধর্ম চলে 10,000। কয় হাজার? 10,000। বর্তমান সময়ে গোটা পৃথিবীর মধ্যে 10,000 ধর্ম প্রচলিত আছে। আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। কেউ মূর্তির পূজা করে, কেউ পাহাড়ের পূজা করে, কেউ গড়ের পূজা করে। এক একজন এক এক ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত। কিন্তু আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা, মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ঠিক কি না? ইসলাম ছাড়া আল্লাহর কাছে আর কোন ধর্ম গ্রহণযোগ্য না। আমার বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে বোঝানোর জন্য,
820 কোটি মানুষ 10,000 ধর্ম পালন করে, আর এই 820 কোটি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনকে এক এক দেশের ভাষা শিক্ষা দিয়েছেন। আছে না নাই? বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জ জেলার একরকম ভাষা, নোয়াখালীর আরেক রকম ভাষা, আবার গজারিয়া থানার আপনাদের এই চরাঞ্চলের মানুষের ভাষাটা আরেকটু ব্যতিক্রম। আছে না নাই? বাংলার বাহিরে যান, এক এক দেশের এক এক রকম ভাষা। হিন্দি, উর্দু, ফার্সি বিভিন্ন ভাষা নিয়ে গোটা পৃথিবী গঠিত। বর্তমান সময়ে আমরা জানতে পাই গোটা পৃথিবীর মধ্যে প্রায় 7,000-এর উপরে ভাষা আছে। সুবহানাল্লাহ। কয় হাজারের উপরে? 7,000-এর উপরে ভাষা আছে। একটু বোঝার চেষ্টা করেন, তাহলে আমরা তথ্য অনুযায়ী জানতে পারলাম পুরো পৃথিবীর মধ্যে মানুষ আছে প্রায় 820 কোটি। এর মধ্যে মুসলমান হলো প্রায় 250 কোটি। আমি কিন্তু প্রায় বলতেছি, কম বেশিও হতে পারে। এই গোটা পৃথিবীর মধ্যে মানুষের ভাষা প্রচলিত আছে প্রায় 7,000, আর ধর্মের প্রচলিত আছে 10,000। তাহলে ভাষার চাইতে ধর্ম কম না বেশি? বলেন, কম না বেশি? ভাষার চাইতে ধর্ম অনেক বেশি। এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1,500 বছর আগে ঐশী গ্রন্থ কোরআনুল কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, শুধু 10,000 ধর্ম নয়, কিয়ামত পর্যন্ত আরো নতুন নতুন ধর্মের আবিষ্কার হবে, নতুন নতুন দল আসবে। কিন্তু কোন ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য না, কোন ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য না। আমার কাছে মনোনীত গ্রহণযোগ্য একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কিয়ামতের ময়দানে আমাদেরকে দাঁড় করাবে। এই জন্য আমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছে, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আমি আবারও বলি, তুমি কি জানো কর্মফলের দিনের কথা? যেই দিন তোমার সমস্ত কর্মের বিচার করা হবে, যেই দিন গোটা পৃথিবীর অতীত, বর্তমান, ভবিষ্যতের মানুষের বিচার হবে, যেই দিন গোটা পৃথিবীর জুয়ান, বুড়া, বৃদ্ধ সবার বিচার করা হবে, যেই দিন গোটা পৃথিবীর ধনী, গরিব, সাদা, কালো সমস্ত মানুষের বিচার হবে। ঠিক কিনা? কাউকে ছাড়া হবে না। যেই দিন সবার বিচার হবে, সবাইকে ওই কাঠগড়ায় দাঁড়াতে হবে। যেই দিনের মধ্যে বিচারক থাকবে একজন, তিনি কে? চিল্লা বলেন না, তিনি কে? সূরাতুল ফাতিহার মধ্যে আপনি আমি নামাজের মধ্যে প্রতি রাকাতে রাকাতে তেলাওয়াত করি, মালিকি ইয়াউমিদ্দিন। পারি কি পারি না? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক হবে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাই আমাদেরকে জানিয়ে দিতেছে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। ওই কঠিন কর্মফলের দিনে, ওই কঠিন বিচারের দিনে, ওই কঠিন ময়দানে, যেই ময়দান হবে তোমাদের জন্য শেষ ময়দান, ওই ময়দানে কেউ কাউকে সাহায্য করতে পারবে না, ওই ময়দানে কেউ কারো উপকারে আসবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। ওই ময়দানে কর্তৃত্ব চলবে, ক্ষমতা চলবে একজনের, তিনি কে? কিন্তু আমাদের দেশের মধ্যে এমনও পীর বাবা আছে, এমনও লেংটা বাবা আছে, এমনও পীর সাহেব আছে, দুনিয়ার মধ্যে মুরিদের কাছে জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে। আছে না নাই? আছে না নাই? পীরের দরবারে খাসি দিতে পারলে তুমি জান্নাতি, পীরের দরবারে মসজবে করলেই তুমি জান্নাতি, বাবার কদমে গিয়া সাজদা দিলে তুমি জান্নাতি, বাবার মাজার দোয়া পানি খাইলে তুমি জান্নাতি, বাবার কাছে গিয়া যদি মুরিদ হইতে পারো, পরকালের জান্নাতের টিকিট, জান্নাতের ফয়সালা বাবাই করে দিবে। নাউজুবিল্লাহ। আছে না নাই? আমাদের দেশের মধ্যে কত রকমের পীর সাহেব যে আছে। মাঝে মাঝে তো বিভিন্ন অঞ্চলে আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় মাহফিলে নেয়। এমন এক গ্রামে আমি গেছি, যেই গ্রামের মধ্যে 22টা পীর, এক গ্রামের মধ্যেই। গ্রামের নামই হলো 22 পীর। গ্রামের নাম কি? 22 পীর। গাড়িওয়ালারে গিয়া বা রাস্তার যে কোনো তার বললেই চলছে, ভাই আমি 22 পীর গ্রামে যাব। তখন তারা কি করে? ওই গ্রামের মধ্যে নিয়ে যায়। মানে গ্রামের মধ্যে 22টা পীর, এক গ্রামের মধ্যেই। চিন্তা করে দেখেন,
আমাদের অবস্থা কোথায় চলে গেছে। এই পীরদের কাছে গেলে সুন্নত তরিকার কোনো আমল নাই, কোরআন হাদিসের বয়ান নাই, সকাল সন্ধ্যার জিকিরের ওজিফা নাই, কোরআন হাদিসের দিক নির্দেশনা নাই, হালাল হারামের যাচাই বাছাই নাই। এই পীরের কাছে আপনি যান না যাবেন, সবকিছুই তার কাছে হালাল। কি বলে ঠিক কিনা? সবকিছুই হালাল। এমনকি আপনি আপনার স্ত্রী নিয়ে যান, মা বোনদেরকে নিয়ে যান, তারাও তাদের কাছে হালাল। এমন পীর আছে না? রাগ করেন আপনারা? রাগ করেন? এগুলো কি ইসলাম সমর্থন করে? বলেন, এগুলো সমর্থন করে? ইসলাম কখনো এগুলো সাপোর্ট করে না যে আপনি আপনার স্ত্রীকে নিয়ে, আপনার মেয়েকে নিয়ে, আপনার বোনকে নিয়ে পীরের বাড়িতে যাবেন আর পীর আপনাকে আপনার স্ত্রী মেয়ে সহ বেপরোয়াভাবে আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। ইসলাম এত সহজ না। আল্লাহ এই জন্য আমাদেরকে হুঙ্কার দিয়ে, আমাদেরকে কঠিন ভাবে ভয় দেখিয়ে আল্লাহ বলতেছে, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ওই দিন কেউ থাকবে না, কেউ থাকবে না সাহায্য করার মতো। ওই দিন কেউ কারো উপকারে আসবে না, ওই দিন কেউ কারো সহযোগিতা করতে পারবে না। ওয়াল আমরু ইয়াওমা ইদিল লিল্লাহ, একজন ব্যতীত তিনি হলো আল্লাহ। তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ ব্যতীত আর কোন সাহায্য থাকবে না। আর বর্তমান সময়ে আমরা আল্লাহকে ভুলে, আল্লাহর পথ ভুলে, কোরআন হাদিসের পথ ভুলে আমরা মন গড়া জীবন চালিয়ে শয়তানের দোকায় পড়ে, নফসের দোকায় পড়ে আজকে আমরা যেদিকে মনে চাই, যেইভাবে মনে চাই ওইভাবেই জীবনকে পরিচালিত করে, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা যে আমাকে এতটুকু নাজ নিয়ামত দিলেন, আল্লাহ যে আমাকে এত আরামে, এত সুখে রাখলেন, এরপর আল্লাহর দরবারে কৃতজ্ঞতা নাই, আল্লাহর দরবারে শুকরিয়া নাই, আল্লাহর দরবারে সন্তুষ্ট নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা শুকরিয়া আদায় করো, তোমার নিয়ামত বাড়িয়ে দিব, আর শুকরিয়া আদায় করবে না, তোমার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে তোমাকে কঠিন আযাব দ্বারা গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। আজকে আমরা হয়ে গেছি অকৃতজ্ঞ। কি বলেন, ঠিক না? এত নিয়ামত পাওয়ার পরেও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। এত নাজ নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি না, সন্তুষ্ট থাকি না, বরং মনের মধ্যে শুধু আরো চাই, আরো চাই, নাই 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 করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিলাম। একদিন এই নাই নাই করতে করতে আমার এই দুনিয়া ছেড়ে 3.5 হাত মাটির কবরের মধ্যে আমার চিরস্থায়ী ঘর হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা?